হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাচ্ছি পূর্বাচল চিনমৈত্রী সম্মেলনে, যেখানে বাণিজ্য মেলা হয়। এখানে 3 দিন ব্যাপী চলছে 17তম ঢাকা মোটর শো। তো আজকে ছিল তৃতীয় দিন। আমরা এখন টিকিট কাটবো, খুঁজছিলাম কোন লাইনে ভিড় কম আছে, সেখানে চলে যাচ্ছি টিকিট কাটতে। এখানে টিকিট প্রাইস ছিল পার পারসন 50 টাকা করে। তো আমরা এখন ভিতরে চলে যাব। এখানে আসলে হামজার তোমার জন্যই আসা। অনুভূতি কি ও বলো? প্রত্যেক বছর আসতে চায়। আমার এখন আমরা শুনবো আসলে তার 3 বছর অনুভূতি। ধরে আসার অনেক ইচ্ছা ছিল। তো এই সে বছর বলছে, ফাইনালি আমি এখন অনেক দিন ধরেই আসতে যাক, চাচ্ছি, খুশি? আজকে এসে আমার অনেক। খুব ভালো লাগছে। তো আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। ভিতরে হামজার বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। সে তাকে আমরা খুঁজছি। তো হামজা ওর বাবাকে দেখে দৌড় দিল। দৌড় দিয়ে একদম আনন্দে কোলে উঠে পড়ল যে আসলেই সে অনেক খুশি। সে আমাদের অনেক কনভিন্স করে এখানে নিল। তো ওর বাবাও বুঝতে পারেনি যে এখানে এত সুন্দর মেলা হয় এবং মানে গাড়ির মেলা হয়, এবং এত বছর ধরে সেও অবাক যে 17 বছর ধরে হচ্ছে, কিন্তু আমরা আসলে জানি না। হামজার বাবা গাড়ি সম্পর্কে অনেক কিছু জানে এবং তারা খুব গাড়ির ব্যাপারে এক্সাইটেড। তো আমি গাড়ি পছন্দ করি, কিন্তু গাড়ি সম্পর্কে অত কিছু জানি না। তারা আমাকে বলে, আমি শুনি। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো এখানে ঢুকতেই চারিদিকে লাইটিং, গান বাজতেছে, মানুষের ভিড়, এত সুন্দর সুন্দর গাড়ি, এগুলো দেখে আসলে মনটা খুব ভালো হয়ে গেল। আর হামজা তো খুবই খুশি, বলতেছে আমি সব গাড়িতে উঠবো, সব গাড়ি কাছে গিয়ে দেখবো। তা আমি বলছি অবশ্যই, কেন না, তুমি তো দেখতেই আসছো। তো আমরা সব গাড়ি একে একে ঘুরে ঘুরে দেখলাম। আসলে এত সুন্দর সুন্দর সব নতুন মডেলের গাড়ি। তো যেটা সত্য কথা, আমি গাড়ি সম্পর্কে আবারও বলছি অত ভালো করে কিছু জানি না, তাই ডিটেলস হয়তো বা ওইভাবে বলতে পারবো না, কিন্তু চেষ্টা করব। তো হামজা এখন যে গাড়িটিতে উঠবে সেটা ছিল মিৎসুবিশি। তো ও বলছে, আন্টি আমি কি একটু উঠে দেখতে পারবো? তারা বলছে অবশ্যই, তুমি উঠে দেখো। এর মধ্যে আমরা মিৎসুবিশির আর একটা রেড কালারের গাড়ি দেখলাম। গাড়িটি এত কিউট, এত সুন্দর। হামজা একদম খুশিতে বারবার নাচতেছে যে অবশেষে সে এই গাড়ির মেলায় চলে আসছে। সে উঠে দেখলো, বসে দেখলো। এর সাথে হামজার বাবাও একটু ভিডিও করছে, গাড়ি সম্পর্কে বলছে, ভিডিও করছে। তো খুব ভালো লাগছে আসলে এখানে এসে। না গেলে হয়তো বা এত আনন্দ পেতাম না। এখন হামজা একটু ছবি তুলছে, তার আনন্দ দেখে আমাদেরও আসলে অনেক আনন্দ লাগছে। এখানে অনেক মানুষের সমাগম। তো এরপরে আমরা আরেকটা যে গাড়ি দেখলাম, এটি হচ্ছে হোন্ডা। তো এটাতেও হামজা একটু উঠে দেখবে। আমারও খুব ভালো লাগছিল গাড়িগুলো। এখানে হোন্ডার আরও কয়েকটি কালারের এবং আরও কয়েকটি মডেলের গাড়ি ছিল। তো রেড ছিল, ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল। আমিও একটু উঠে দেখলাম হোন্ডায়। তো কিনতে পারি আর না পারি তাতে কি, উঠতে তো আর সমস্যা নেই, ভাব নিতে তো আর সমস্যা নেই। ভাব নিতে কার না ভালো লাগে। তো একটু ছবি তুললাম। এবার হামজা আমার অনুভূতির কথা জিজ্ঞেস তোমার করছে কেমন যে আমার লাগতেছে? কেমন লাগছে। আমার আমারও অনেক ভালো লাগতেছে। তোমার সাথে সাথে আমারও আসার খুব ইচ্ছা ছিল, তাই চলে আসলাম। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে। এখন সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে, এটির নাম হচ্ছে প্রোটন। এখানে প্রোটনের কয়েকটি মডেলের গাড়ি রয়েছে। এই গাড়িগুলো অনেক সুন্দর। আসলে আমার কাছে প্রত্যেকটি গাড়িই ভালো লেগেছে, এক একটা এক এক রকম সুন্দর। এখন যে গাড়িটি, এটি হচ্ছে এমজি গাড়িটিতে হামজা একটু উঠে দেখলো। এখন আমরা যে গাড়িটি দেখব, এটি হচ্ছে চেরির। এটি ছিল পুরো মেলার মধ্যে আমাদের সবচেয়ে ফেভারিট একটি গাড়ি, মানে খুব পছন্দের একটি গাড়ি। আমার যদি টাকা থাকতো হয়তো আমি এটাই কিনে ফেলতাম, কিন্তু কি আর করার, কেনা হলো না। তো এরপরে হামজা ছবি তুললো মার্সিডিজের সাথে। এরপরে আমরা চলে গেলাম অপর সাইডে, যেখানে দেখা হয়ে গেল আমার কাজিন। সে আসলে একজন ডিজে, নাম করা ডিজে, অরূপদা। তো তার সাথে কি আর করার, তার ডিজে শো শেষ হয়ে গেল। তো তার সাথে কিছু ছবি তুললাম। এখন আমরা বাইক দেখব।
এখানে খুব সুন্দর সুন্দর কিছু মডেলের বাইক ছিল বিভিন্ন কোম্পানির। তো হামজা একটু ছবি তুলবে, একটু সানগ্লাস পরে নিল, একটু ভাবসাব নিয়ে এসে একটু বাইকে উঠলো, আমাকে বলতেছে দেখো আমি পায়ে নাগল পাচ্ছি। আমিও আবার এখানেও কিছু সুন্দর সুন্দর গাড়ি ছিল এবং পার্সোনাল কিছু গাড়ি ছিল যেগুলো তারা এখানে শো করার জন্য নিয়ে এসেছিল। এখানে ছিল ব্যাটারি বাইক, যেগুলো আমার সব সময়ের জন্য খুব পছন্দের। আমার খুব ইচ্ছা ছিল একটি ব্যাটারি বাইক দেখার জন্য। আমার যেহেতু স্কুটি আছে, আমার ইচ্ছা যে আমি একটা ব্যাটারি স্পোর্টস বাইক কিনবো, তো সেটার খোঁজেই গিয়েছিলাম। এখানে যে মডেলটি দেখা যাচ্ছে এইটা আমার স্কুটির মডেল। আরও সুন্দর সুন্দর কিছু বাইক ছিল এবং ছিল অটো গাড়িগুলো। এখানে একটা স্টলে ভিডিও গেমের ব্যবস্থা ছিল, যেখানে হামজা একটু সুযোগ পেয়ে ভিডিও গেম খেলে নিল। তো দেখি যে সে ভালোই ড্রাইভ করতে পারে, ভালোই চালাচ্ছিল। ওদিকে বাইরে শোনা যাচ্ছে আতশবাজির শব্দ। যেহেতু আজ শেষের দিন এবং শেষ মুহূর্ত, মানে শেষ ক্ষণ, তো আতশবাজি ফুটিয়ে একদম সমাপ্তি ঘোষণা হচ্ছে। আমরা একদম শেষ পর্যন্ত ছিলাম। খুবই মজা লাগছিল, খুবই আনন্দ লাগছিল। কয় শো যে আতশবাজি ফুটানো হয়েছে আসলে গুণে শেষ করা যাবে না। আমাদের এই ভিডিও দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।